নজর রাখবো পরবর্তী সংবাদে। চাকুরি মেলা এবং দক্ষতা উন্নয়ন নিয়ে সচেতনতামূলক একটি মেলার আয়োজন করা হয়েছে। অবশ্য সেক্ষেত্রে দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং কৈলাসহর মহকুমা প্রশাসন, কৈলাসহর পুর পরিষদ, গোকুলনগর ও চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির যৌথ ব্যবস্থাপনায় ৩রা মে শনিবার কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় চাকুরি মেলা ও দক্ষতা উন্নয়ন সচেতনতা মেলা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেছেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায়, দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের সহ অধিকর্তা সুভাষ দাস, কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস পাল, ঊনকোটি জেলা পরিষদের 2 সদস্য বিমল কর সহ অন্যান্যরা। এই গোটা বিষয়ের পর কি জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়, শুনুন। আজকে বাইরে থেকে এসে অনেকগুলো কোম্পানি যারা তাদের চাহিদা মতো লোক যদি পায় তারা নেবে। বাইরে হয়তো আমাদের এখানকার আর্থিক সমস্যা হলো আমাদের বিশেষ করে উত্তর জেলা এবং ঊনকোটি জেলার ছেলেমেয়েরা বাইরে যেতে চান না। তারা চান যে আমি আমার বাড়িতেই থেকে কিছু করতে চাই। তার জন্য আমরা অনুরোধ করবো যে আমরা কিছু যেন শিখি, কিছু যেন স্কিল ট্রেনিং নেই, তাহলেও আমরা নিজের এলাকায় থেকে কিছু করতে পারবো। কারণ আমরা যেহেতু বাইরে যেতে চাই না, কারণ আমাদের রাজ্যের সহ উত্তর পূর্বাঞ্চলে আমাদের যে পরিমাণ ছেলেমেয়েরা শিক্ষিত ছেলেমেয়েরা প্রতি বছর বেরোচ্ছে, সেই পরিমাণ এখানে কর্মসংস্থান ব্যবস্থা নেই। তার জন্য বাইরের থেকে অনেক সময় চাহিদা অনুযায়ী তারা আসেন, কিন্তু আমাদের এখান থেকে ছেলেমেয়েরা উত্তর পূর্ব জেলার বিশেষ করে তারা বাইরে যেতে চায় না। আমরা চাইবো আমাদের এখানে যে সমস্ত স্কিল সেন্টার যারা পার্টনার এসে তাদের এখানে যেন তারা যোগাযোগ করে এবং প্রয়োজন অনুযায়ী তার দক্ষতা অনুযায়ী সেটাকে যেন আরো বিকশিত করতে পারে, আরো সে ভালো কিছু করতে পারে, সেই ভাবনা নিয়ে তারা এগিয়ে আসে। তাহলে আমাদের রাজ্য যেমন এগোবে, আমরা আমাদের ঊনকোটি জেলাকেও এগোতে পারবো। আজ আমাদের ঊনকোটি জেলায় আপনারা এখানে অনেকে আছেন, হয়তো দিয়েছেন সোনামুখীতে দেখবেন একটা বিশাল বড় একটা প্রজেক্ট হচ্ছে। আপনারা জানি না, আপনারা মেইন রোড থেকে দেখা যায় না, আপনারা ভিতর দিকে যাবেন দেখবেন সেখানে অলমোস্ট 30% থেকে 40% কাজ হয়েছে। 1 বছরের মাথায় অর্থাৎ 2026-এ এই প্রজেক্ট কমপ্লিট হবে। 70 কোটি টাকা টুরিস্টদের জন্য একটা বড় প্রজেক্ট। এখানে অ্যাডভেঞ্চার পার্ক তৈরি হচ্ছে, এখানে ব্যাংকুয়েট হল তৈরি হচ্ছে, সেখানে অনেকগুলো কটেজ তৈরি হচ্ছে, এইখানে অনেকগুলো পরিকাঠামো সহ একটা বড় ট্যুরিজমের একটা সেক্টর তৈরি হচ্ছে। তো আমাদের এখানে ট্যুরিজমের উপরে তো আমরা ট্রেনিং নিতে পারি। আমাদের এখানে শৈব তীর্থ আছে, এত সুনাম। অবশ্য মেলা প্রসঙ্গে মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, ভারতবর্ষ স্বাধীনতার 78 বছর পেরিয়েছে। অন্যান্য দেশ যেমন জাপান, কোরিয়া, চায়নার যুবক যুবতীরা দক্ষতার ক্ষেত্রে যতটুকু এগিয়েছে, ভারতবর্ষ ততটা এগিয়ে যেতে পারেনি। 2018 সালের আগ পর্যন্ত ভারতবর্ষ 2.5 থেকে 3% লোক দক্ষ ছিল। তবে 2014 সালে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবার পর দেশের দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দেশের ছেলে মেয়েদের দক্ষতা বৃদ্ধির কাজ চলছে। ইতিমধ্যে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং সেক্ষেত্রে আমাদের এত অঞ্চলে বিশেষ করে উত্তর জেলা, ঊনকোটি জেলার ছেলেমেয়েরা রাজ্যের বাইরে গিয়ে কাজ করতে কিছুটা অনীহা প্রকাশ করে। দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে রাজ্যের কিংবা জেলায় রোজগার করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী টিঙ্কু রায় সহ সকল অতিথিরা বিভিন্ন স্টল আজ পরিদর্শন করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।